বাম পাশে যে ফর্মুলাগুলো আছে এগুলো সব অ্যাপ্লাই করা আছে, তাই না? তার মধ্যে এটা ফর্মুলা কি ছিল? এটা ফর্মুলা ছিল লগ x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার পরপর কি সেম x প্লাস এখানে আছে রুট প্লাস এটা। তাহলে এদেরকে যদি এখন নিচে চিন্তা না করে যদি উপরে চিন্তা করি তাহলে কি কি ফর্মুলা আসতে পারে? তার মধ্যে কিছু কিছু আছে এগুলো এখন মানে কোনো ফর্মুলা না, যেমন এই যে এটা এই তিনটাকে যদি করে নিয়ে আসি তো প্রথমটা কি হয়? a স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু dx, এটাকে ইন্টিগ্রেশন করা যায় না? এটা তো ফর্মুলা না, প্রথমটা কি হবে? প্রথমটা হবে a স্কয়ার, ভেরি গুড, এটা তো ধ্রুবক। আর পরের পদে কি x³ + 3 x সেম ভাবে তাহলে এই যে এটাকে করা যাবে। তাহলে এটা এটা পাব, বাকি এটা আর এটা উপর নিয়ে গেলে কি হবে সেটা শিখব। তার মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং প্যাটার্ন থেকে যেটা বুঝতেছি সেটা হচ্ছে কি করা উচিত, ধরা উচিত ধরবো কত, ধরে বলছি যে x = কি দেবো, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকে কি দিতে হয়, মাইনাস মাইনাস না, মাইনাস হলে ধরতে হয় যদি চলকটা পরে হয় তাহলে হয় a কি sin থিটা অথবা cos থিটা। তাহলে dx কত হবে, a cos থিটা, তারপর হচ্ছে d। এবার কি করতে হবে, এটা হচ্ছে a স্কয়ার cos স্কয়ার থিটা d, তারপর sin স্কয়ার cos স্কয়ার থেকে কি করতে হবে, পাওয়ার মানে চেঞ্জ ইয়া 1 এর মধ্যে রাখা যাবে, অ্যাঙ্গেল কোনো সমস্যা নেই, অ্যাঙ্গেল যাই x এর পরিবর্তে ax বা ax প্লাস b থেকে কি নেই সমস্যা নেই, 2 cos স্কয়ার মানে কি 1 প্লাস 3 cos, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে কি থিটা, পরটা হচ্ছে কি 1/2 sin থিটা প্লাস হচ্ছে কি, ঠিক আছে? এটা মেনে প্রশ্ন চলবে। এই যে এখান থেকে শুরু হয়েছে
সোমবার একটা ক্লাস করবে, সোমবার 7টা, 1টা থেকে 1:30। সমস্যা আছে স্যার? সমস্যা আছে? মঙ্গলবারে শেষ লেখা আর থেকে স্টার্ট বুঝছেন? আর সোমবারে কটা থেকে? আচ্ছা, তাহলে এখানে এখন এখানে এই যে মানটা আসলে ছিল কি x ছিল, আমরা সেটা ছিল কি জানার কত যে এখান থেকে বের করতে পারি যে sin থিটা ইকুয়াল টু কত x বাই a, এটা হচ্ছে কত sin ইনভার্স x বাই a। আর বাকি যেটা আছে এটাকে কি করব sin থিটা, এটাকে কত বলে কত হচ্ছে 2 sin থিটা কত। টুকু কাটা যায় sin থিটা ভ্যালু হবে cos থিটা, cos থেকে গেলে √ ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায়। ঠিক আছে, এবার sin থিটার ভ্যালু হচ্ছে কি x বাই a, এখানে √ ওভার 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। তো ফর্মুলা প্রমাণটা শিখতে হবে, একটা বোর্ডে এটা প্রমাণ আসছে 4 মার্কের জন্য। শুরু করলে উপরে হবে কি a স্কয়ার √ ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর নিচে শুধু কি থাকবে শুধু a থাকবে, রুট স্কয়ার কাটাকাটি যাচ্ছে না, বুঝছি? তাহলে গুণ করে দিই, এবার গুণ করলে দেখতে সুন্দর হবে। a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস এখানে a স্কয়ার কাটা যাবে, তাই না? থাকবে কি x ইনটু √ ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইড বাই কত 2 থাকবে প্লাস হচ্ছে c। এটা হচ্ছে ফর্মুলা। শেষ লেখা ফর্মুলা মুখস্থ হয়েছে? তাহলে ফর্মুলা হচ্ছে √ ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা মানে হচ্ছে a স্কয়ার বাই 2 sin ইনভার্স হচ্ছে x বাই a প্লাস হচ্ছে x ইনটু এখানে যা আছে তাই ডিভাইড বাই a প্লাস হচ্ছে c। a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস হচ্ছে x ইনটু √ ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে c। ক্লিয়ার হয়ে থাকে?
25 মাইনাস এক্স স্কয়ার, তাহলে কত হবে? 25/2, তারপরে কি তার ইনভার্স হচ্ছে বাই 5 প্লাস হচ্ছে x ইনটু 25 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে কত এটা 13 মাইনাস এক্স স্কয়ার এটা থার্টিন বাই টু সাইড ইনভার্স হচ্ছে কি এক্স বাই কত রুট থার্টিন এক্স বাই রুট থার্টিন প্লাস হচ্ছে কি এক্স ইন্টু এখানে যা আছে এগুলোর ভিতরে 13 মাইনাস এক্স স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে 6 বুঝছি তাহলে এখানে এর ভ্যালু হচ্ছে রুট থার্টিন আর এই স্কয়ার হচ্ছে কি থার্টিন এই সূত্র হচ্ছে প্রথমে রুট থাকে পরে এটা কি চলতে থাকে তাহলে বাকি ফর্মুলা কয়টা বাকি আছে আমাদের এটা বের করতে হবে রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার বাকি আর হচ্ছে x স্কয়ার মাইনাস a স্কয়ারটা বাকি তাই বাকি তিনটা তো মানে ফর্মুলা না বলে তার নরমালি ইন্টিগ্রেশন করা যায় তো এই দুটো এখন আর করা দরকার নেই এগুলো এখন পরীক্ষা আসে না অ্যাডমিশনের সময় করি এদিকে হচ্ছে অ্যাডমিশন তো আমার লাগে না তারপর তোমরা যারা পড়ছেন অ্যাডমিশনের সময় করবে দেখবেন বুঝতে পারলেন এখন এই সেম ম্যাথগুলো হচ্ছে আমরা লিমিট দিয়ে করি কি হয় লিমিট দিয়ে করলে হচ্ছে সহজ ধরে নিব যে x ইকুয়াল টু হচ্ছে কি a sin থিটা তাহলে dx ইকুয়াল টু হচ্ছে a cos থিটা d থিটা যখন x ইকুয়াল টু কি 0 তখন থিটা ভ্যালু কত হবে x 0 হলে sin থিটা 0 এই তো আছে না দিবে না আর যখন হচ্ছে x এর ভ্যালু a হবে তখন থিটার ভ্যালু কত প্রাইভেট হবে a কাটা 1 sin থিটার কত ডিগ্রি ভ্যালু 1 9 ডিগ্রি এটা হচ্ছে প্রাইভেট এই যে পরীক্ষা একটা বানা আসলে গুরুত্ব দেব ইনফ্যাক্ট এটা সে অনেক কাজ লাগে অনেক ইউজ এখন যদি মান বসাই a স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার কি sin স্কয়ার আর dx হচ্ছে কি a cos থিটা d থিটা 0 থেকে পাই বাই 2 সাইডটা কোথায় গেছে কোথায় গেছে কোথায় সাইডটা সাইডটা শর্টটা সাইডটা শেষ হয় লাইনটা দিয়ে সোমবার 4:30 থেকে 1:30 কোথায় গেল
তারপর আচ্ছা তুমি জানো তাহলে এখানে এটা হবে তারপর এই cos theta b জিরো থেকে পাই বাই এটা সহজ করো তারপরে আগে বলতে দেখো আগে যেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন করার পর যেটা আসে এটা কি করা লাগছে আবার সাইড দিতে কত দিন নিয়ে করা আছে ওটা করা লাগে না কারণ ওখানে কোনো লিমিট আছে জাস্ট লিমিটটা বলে দিতে একবার 5 এর একটা জিরো তাহলে হলো বুঝছেন কি ইন্টিগ্রেশন করা বলি সাইড দিতে কত দিন x এর এখানে নেওয়া লাগবে যদি থিটা লিমিট আছে থিটা লিমিটটা বসাই দিবে সেটা কম্পিউটারে তোমরা এটা ম্যাথ করলে এটাই করি
অবস্থা করা যাচ্ছে? প্রথমটা কত আসছে? পাই এই সবার এটা আসছে? তাহলে পরটা কত আসে? 4 পাই। হ্যাঁ, পরটা কত আসে? 4 পাই। সবার আসছে? এখানে এই পরীক্ষা যদি আসে তাহলে বিস্তারিত পরিবেশ 4 মার্ক করে আসে, মানে ফর্মুলা ইউজ করলে, মানে এটার এই যে আমরা তো দীর্ঘদিন ধরে পড়া দিয়েছি তো এই যে ফর্মুলা যেটা আছে না, ফর্মুলাটা আগে কখনো ইউজ করতো না। রিসেন্টলি গত বলতে পারো 2-3 বছর থেকে এই ফর্মুলা সরাসরি কি মানে ইউজ করতেছে। এর আগে যেটা করতো এরকম যত ম্যাথই আছে সবগুলাই কি মানে হচ্ছে যে বিস্তারিত এভাবে ধরে ধরে পড়া। তো এই জন্য টিচাররা তো অভ্যস্ত, মানে আগেরটা করে অভ্যস্ত। এই জন্য সময় দেখা যায় ডাইরেক্ট ফর্মুলা ইউজ করলে কেটে দেয়, যেহেতু গত অনেকদিন ধরে আগে ফর্মুলা ইউজ করা হচ্ছে। এই জন্য পুরো বিস্তারিত না করা উত্তম। অথবা যদি 2 মার্কের জন্য যদি আসে বা এমসিকিউ আসে তখন আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো। আর যদি 4 মার্কে আসলে বিস্তারিত করবো। না দেখুন সমস্যা, ঠিক আছে। সেকেন্ডটা বিস্তারিত করার দরকার নেই, তাই বাসায় বিস্তারিত করে নিই। এই এমসিকিউটা অ্যাডমিশনে করা যাবে, তোমাদের এখন অবশ্য তেমনটা আসে না, বাট অ্যাডমিশনে কয়েকটা বার্ষিক পরীক্ষা এটা আছে, যেটা ইকুয়াল টু 1। তো এটা আমরা এমসিকিউর জন্য রাখবো, এটা মানে পাই a স্কয়ার বাই কি 4। এই যে তোমাদের জানা না 16 মাইনাস x স্কয়ার লিমিট হবে কত? 0 থেকে a, তো এটা হচ্ছে 4 এরকম থাকে। কত হবে এটা? a স্কয়ার মান কত? 16 ডিভাইডেড হচ্ছে 4, তাহলে কত আসবে? 4 বাই, তোমাদের দেখো এটা 4 পাই আছে। পারলে মানে অ্যাডমিশনে পারলে দেখা যাবে 10 সেকেন্ড 20 সেকেন্ডে পাওয়া যাবে। আর যদি পারবে না সে তো মনে করবে যে এত 4 মার্কের ম্যাথ হ্যাঁ এমসিকিউ দিছে, এখন এটা পুরো আমি করবো না। টিচাররা যদি মনে মনে কত গালি গালাজ করে লাভ আছে? লাভ। এখন যে ম্যাথটা করা হচ্ছিল যে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু dx, এর ফর্মুলা আমরা কি শিখছি? a স্কয়ার বাই কি 2 sin ইনভার্স হচ্ছে কি x বাই a প্লাস হচ্ছে x ইনটু রুট ওভার কি a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে সাপোজ যে এখন যদি এরকম দেয় যে 2ax মাইনাস হচ্ছে x স্কয়ার ইনটু dx, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে আমরা বলছিলাম যে দ্বিঘাত রাশি যদি থাকে তাহলে করা যাবে এরকম যতগুলো ফর্মুলা আছে সবগুলোতেই দ্বিঘাত রাশি থাকলে সমস্যা নেই। কি করতে হবে? x স্কয়ার আর x মিলে কি করতে হবে? হোল স্কয়ার বানাইতে হবে। তার আগে দেখতে হবে x স্কয়ারের সবটা প্লাস না মাইনাস, প্লাস না মাইনাস, মাইনাস হলে মাইনাস কমন নিয়ে এটাকে প্লাস বানাইতে হবে, কারণ a স্কয়ার b স্কয়ার তো প্লাস হয়ে যাবে। 2ab এটা প্লাস হোক মাইনাস হোক সমস্যা নেই, তো এখানে মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে, প্লাস কি দিতে হবে? a স্কয়ার। তো এখানে কত যোগ বিয়োগ করতে হবে? a স্কয়ার কি করতে হবে? প্লাস করতে হবে dx। পড়ার পরে এখন হচ্ছে এটা a স্কয়ার মাইনাস হচ্ছে x মাইনাস a কি হোল স্কয়ার লেখা যায়। তাহলে ফর্মুলা ছিল কি a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা x এর পরিবর্তে কি আছে? পাওয়া তো 2 আছে, এখন 2 আছে। x এর পরিবর্তে আছে x মাইনাস এর, সমস্যা আছে? নাই। তাহলে ফর্মুলা কি হবে? কত? a স্কয়ার বাই 2 sin ইনভার্স হচ্ছে কি x বাই a, x হচ্ছে এখানে x মাইনাস a ডিভাইড বাই কত? সরি a প্লাস তারপরে কি x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x, এটা কি আসবে? এটা মাইনাস এটা, তো এটা কিন্তু কোথা থেকে আসছে? এটা থেকে। তার মানে এটাকে আমরা ডাইরেক্ট হচ্ছে 2ax মাইনাস হচ্ছে x স্কয়ার লিখে দিলাম।
এটা লিখতে পারি, বাট এটাকে আবার ক্যালকুলেশন করে এটা বানাইতে হবে। এটা কোথা থেকে আসছে? এখান থেকে আসছে না? x ইনটু এটা ডিভাইড বাই কি লিখবো 2 প্লাস হচ্ছে কি c। বুঝতে পারছি? লাইব্রেরি এরকম একটা ম্যাথ আসছে নাকি? ওই এরকম একটা আসছে, ফর্মুলা জানতে তাড়াতাড়ি করবো। x এর সহগটা 1 আছে, এই জন্য কিছু ভাগ করা লাগে না, x এর সহগ দিয়ে 1। এই জন্য ভার্সিটি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য শুধু ভালো স্টুডেন্ট হলে হবে না, ভালো প্র্যাকটিস করতে হবে এবং ওই যে মুখস্থ বিদ্যা ভালো হতে। ঠিক আছে, এই জন্য দেখা যায় যে আমরা পাশ না করে যাওয়ার কিছু কিছু স্টুডেন্ট থাকে এরকম, অনেকে যারা টপে থাকে ওদের গণেই না, দেখা যায় ভার্সিটি পরীক্ষা বা ঠিকই চান্স পেয়ে যায়, কারণ ওরা হয়তো প্রচুর প্র্যাকটিস করছে, প্রচুর মুখস্থ করছে, টেকনিক্যাল দিয়ে ওরা আগায় গেছে। পাশাপাশি মনে করেন বিদ্যুৎ দোয়াও লাগে, টিচার দোয়া লাগে, বাপমার দোয়া লাগে। ঠিক বলছো, এখানে বললে এটা একটা জায়গায় এক্সপ্লেন আছে। আর এটা হবে a স্কয়ার মাইনাস s স্কয়ার, যেটা এখান থেকে আসছে। তাহলে দেখো আজকে আমাদের এই যে ক্লাসটা, এটা তোমাদের জন্য যে জীবনের একটা ঐতিহাসিক দিন, কারণ একটা জিনিসের সাথে তোমরা অনেক আগ থেকে পরিচিত, কিন্তু সেটা কিভাবে আসছে সেটাই আজকে তোমরা জানতে পারবে। দেখ সেটা হচ্ছে কি, কোনটা পেটে আছে করতে হবে, এই যে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কি শিখে আসছে তোমরা থেকে বলো, পাই আর স্কয়ার কিভাবে আসছে, কোন কোন প্রমাণ ছিল, কোন ক্লাসে প্রমাণ ছিল যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, অথবা প্রমাণ ছিল না? তো আচ্ছা যাক, এখন যদি এমন হয় যে তোমরা বৃত্ত করে আসছো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি, a স্কয়ার, কিছু সমীকরণ মূলবিন্দু, হ্যাঁ মূলবিন্দু লাগে, কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে, আর হচ্ছে ব্যাসার্ধ কি a। এই যে এখানে a হবে, মানে এই যে এরকম করে হবে, যে এখানে হচ্ছে হলো যে a a a a এই বৃত্তের ক্ষেত্রে ও a এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে কি y অক্ষ। ইন্টিগ্রেশন করা মানে কি মনে আছে? ইন্টিগ্রেশন করা মানে কি ক্ষেত্রফল বের করা। মনে করেন কারো কাছে এরকম একটা পড়া আছে অথবা বীজে আছে, চারজন বন্ধু আসলে এখন সেই এইভাবে সমান ভাগ করে যদি দেয়, সমান 4 ভাগ হবে না? হবে কি হবে না? হবে। এখন মনে করেন যে হঠাৎ করে মনে করেন যে বীজের গুলো মনে করেন যে সবাই খেয়ে ফেলছে, একজনে খায় না, তাই এখন বলে বীজের ক্ষেত্রফল কত বের করতে বলছি। তো এখন যদি ওই একজনটা যদি বের করে 4 দিয়ে গুণ করে তাহলে হবে? হবে না, কারণ সবার তো সমান পাওয়ার, আমরা ধরে নিচ্ছি সবাই সমান করে পাইছে। তো দেখেন এখন ইন্টিগ্রেশনের কনসেপ্ট ইউজ করতেছি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল বের করা। তো এই যে অংশটা আছে, এই অংশটাকে 4 দিয়ে গুণ করলে বৃত্তের ক্ষেত্রফল হবে। তাহলে আমরা বলতে পারি যে নির্ণেয় বৃত্তের ক্ষেত্রফল, যার ক্ষেত্রফল বের করতে পারি এটাকে দিলে কি 4 ইনটু OAB এর ক্ষেত্রফল। আবার ত্রিভুজ দেখি আমরা, OAB কি ত্রিভুজ না? OAB কি ত্রিভুজ না? আচ্ছা OAB একটা বৃত্ত কলা, বৃত্ত কলা পড়া না, বৃত্ত কলার ক্ষেত্রফল OAB এর ক্ষেত্রফল বলতে। তো এখন এই যে এটার ক্ষেত্রফল বের করবে, এটা যদি একটা সমকোণ ত্রিভুজ হইতো,
তাহলে আমরা কি হাফ ইনটু করতে হবে বাঁকা। তো বাঁকা থাকলে আমাদের কি করতে হবে, যেটা আগে বলছিলাম যে এটা ছোট্ট একটা অংশ নিতে হবে, এই যে ছোট ছোট অংশ, যাতে করে কি হয়, এটা দেখতে কি হয়, এটা একটা কি এটা একটা আয়তক্ষেত্র, একটু কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, যা দৈর্ঘ্য হচ্ছে, যে দৈর্ঘ্য হচ্ছে y আর প্রস্থ হচ্ছে কি, প্রস্থ ছোট, প্রস্থটা হচ্ছে dx, যে dx মানে ক্ষুদ্র। তাহলে একটু অংশের ক্ষেত্রফল 4 ইনটু একটু অংশের ক্ষেত্রফল কত, y ইনটু dx। এই ছোট 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 অংশগুলো কি ইন্টিগ্রেট করতে হবে, একসাথে করতে হবে। আর শুরুটা কোন জায়গায়, এখানে চলা হচ্ছে কার সাথে, x সাথে। তো শুরু হচ্ছে এখান থেকে, দেখেন আমাদের এই পিজের এই অংশটা খেতে হবে, নিতে হবে, এটাকে 4 দিয়ে গুণ করলে পুরো বৃত্তটা পেয়ে যাবো। তো এখন x এর শুরুটা কোন জায়গা থেকে হচ্ছে, এখান থেকে। এখানে x এর মান কত, 0, আর শেষ কোথায়, এখানে কি শেষ, এখানে x এর মান কত, x এর মান হচ্ছে a। তাহলে এই যে 0 থেকে a ইন্টিগ্রেট যে করব, ইন্টিগ্রেট করলে লিমিট হচ্ছে 0 থেকে a। এই ছোট ছোট যে অংশগুলো আছে এগুলা 0 থেকে স্টার্ট করে, 0 থেকে এখানে ছোট একটা ছোট অংশ নিব, তারপরে ছোট অংশ নিয়ে সবগুলো ক্ষেত্রফল যোগ করে দিলে পুরো পুরো এই বৃত্তকলার ক্ষেত্রফল পাবো, যেটাকে 4 দিয়ে গুণ করলে পুরো বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। এবার প্রথম হতে পারে যে y টা কোথা থেকে আসবে, দেখেন y কিন্তু সমীকরণ দেওয়া থাকে, শুধু এক একটা সমীকরণের জন্য এক এক রকম গ্রাফ আসে। এই যে আমরা এখানে যে সমীকরণটা লিখলাম, এই যে বৃত্তের সমীকরণটা যে আমরা আঁকলাম, এটা বাস্তবের সাথে শুধু মিল আছে। এই যে আমরা বললাম x অক্ষে যেখানে ছেদ করবে সেখানে y 0, তো y যদি আমরা 0 ধরি, x স্কয়ার ইকুয়াল টু কত আসে, a স্কয়ার x ইকুয়াল টু কত, প্লাস মাইনাস, এই যে একটা এখানে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। আবার y অক্ষে যেখানে ছেদ করবে সেখানে কি x 0 ধরলে কি হবে, y স্কয়ার ইকুয়াল টু কি আসবে, a স্কয়ার, y গুলো প্লাস মাইনাস, তার মানে এই দুটো পয়েন্ট আসছে, ঠিক আছে। বৃত্ত দেখো, এই যে এখানে আসছে সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার, আমাদের y রাখবে, y ইকুয়াল টু y স্কয়ার ইকুয়াল টু কত, a স্কয়ার মাইনাস কি x স্কয়ার। সো y গুলো কত, প্লাস মাইনাস কি রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এরপর লিখব হচ্ছে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, যেহেতু প্রথম চতুর্ভাগ, এখানে আমরা কিন্তু ইচ্ছে করলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ নিতে পারি। এখানে নিলে y প্লাস আমরা মাইনাস হবে, এখানে প্লাস হবে কারণ পুরো দিক, এই অপশন নিলে y মাইনাস, এটা নিলে আর বেজার হচ্ছে না, একটা প্রথম চতুর্ভাগে থাকলাম, তাহলে এখানে প্লাস মাইনাস দুইটি আসে, বাট আমরা y টা এখানে নিচে কোথায়, প্রথম চতুর্ভাগে y কি প্লাস, এর জন্য প্লাস সাইন নেওয়ার পরে, সো 4 ইনটু y এর ভ্যালু কত, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল হচ্ছে dx 0 থেকে a। তাই বাকিটা আমি বললাম না, কারণ এটা একটু কিন্তু আমরা করছি কত আসছে, এটা কত আসছে, পাই a স্কয়ার বাই কত, 4 কাটা কত, পাই a স্কয়ার। এই কি ছিল, লিখতে কি ছিল, ব্যাসার্ধ পাই a স্কয়ার, এই যে প্রমাণ। এতদিন পরে আসার পরে 2025 সালের 14 কি জুন তারিখে তোমরা জানতে পারছো বৃত্তের ক্ষেত্রে বল কি পাই a স্কয়ার, এই যে এটা শেখা। তবে এখানে ক্যালকুলেশন একটু চেঞ্জ আসবে, কেন যে আমরা আমাদের যখন আসে a স্কয়ার হচ্ছে cos থিটা d থিটা, a স্কয়ার cos স্কয়ার থিটা, আমরা কি করি, 2 ভাগ করি। এখানে একটু ওই ভাগটা করা লাগবে না, কারণ এটা তো 4 অলরেডি আছে। তো 4 কে লিখব কি 2 ইনটু হচ্ছে 2a স্কয়ার, আর বাকি 2টা ভিতরে দিয়ে দেব, একটু পার্থক্য হবে, বুঝছেন বুঝিনি, মানে আগেটা আসছিল, আসবে আগে তো কোন না, নরমালি আমরা যখন এটা করছি শুধু একটু করছিলাম, তখন আমাদের আসছিল কি a স্কয়ার cos স্কয়ার থিটা d থিটা, তারপরে a স্কয়ার বাই 2 দিয়ে 2 আর আছে, বাট ওই 2টা এখানে আর লাগবে না, এখানে বাইরে কি আছে 4 আছে, ওই 4টাকে লিখব কি 2 ইনটু কি, আচ্ছা একটু করো না, পুরোটা করো, মাঝখানে ভুলে যাবে, এটা আসলে তো এটা একটা পরীক্ষা প্রচুর আসে, মানে লাস্টে 10.7 থেকে, যে এটা মানে ক্ষেত্রফল বের করা, বক্ররেখা, বৃত্তের, ভূবৃত্তের, পরাবৃত্তের বের করা, এখান থেকে একটা আমার একটা কোশ্চেন থাকে। dx হচ্ছে আমাদের যে স্তর আছে সেটাকে এক প্রকার আয়তক্ষেত্র হিসেবে, হ্যাঁ ওই যে আমরা যখন কোথাও যাই না তখন কি করি, যেখান থেকে জানি এখান থেকে শুরু করি আমরা। যদি আয়তক্ষেত্র হয় তাহলে কি তার ক্ষেত্রফল বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে, এটা তো বক্র, এটা কোনো শেপ আছে না। আমরা চতুর্ভুজের মানে ট্রাপিজিয়াম, রম্বস, বর্গ, তারপরে ত্রিভুজের মধ্যে সমবাহু সমান্তরাল, কোনো শেপ এটা করতেছে না, এটা বক্রাকার অংশ। তাহলে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন ছোট্ট একটা অংশ নিতে হবে যেটা আয়তক্ষেত্র হবে, এরকম ছোট 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 অংশগুলো নিয়ে যোগ করবে। এমন বলতে পারেন তাহলে সবার ক্ষেত্রে বলে একরকম হবে, বক্রাকার না, কারণ এই যে সবার সমীকরণ একরকম হবে না, এই যে সবার ওয়াই ভিন্ন ভিন্ন হবে, সো ইন্টিগ্রেশন ফর্মুলা ভিন্ন ভিন্ন হবে, মান ভিন্ন ভিন্ন আসবে।
এরকম কিছু ম্যাথ আছে, বৃত্তের অনেকগুলো ম্যাথ আছে একই রকম। পরে ক্লাস ইনশাআল্লাহ শিখিয়ে দিলে ইভেন উপবৃত্ত যদি হয়, উপবৃত্তের ক্ষেত্রে যেটা হয় যে বৃত্তের ক্ষেত্রে হয় ax স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে একটা ধ্রুবক। এটা হচ্ছে বৃত্ত, মানে x স্কয়ার y স্কয়ার উভয় সহগ হচ্ছে প্লাস এবং সমান। এটা হচ্ছে বৃত্ত। আর ax স্কয়ার প্লাস হচ্ছে dy স্কয়ার ইকুয়াল টু c যদি হয় তখন এটাকে বলা হচ্ছে উপবৃত্ত, যেখানে a আর b সমান থাকে, ডিমের মতো, আলুর মতো, অরেঞ্জের মতো। তো নিয়মের মধ্যে কোনো পার্থক্য আসলে নাই। যেমন এখানে একটা এই যে কোশ্চেন আছে 15 22, তারপরে হচ্ছে 24, 21 এবং মূল্যায়ন সূত্রতে আছে 4x স্কয়ার প্লাস হচ্ছে 9y স্কয়ার ইকুয়াল টু 36 উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত নিয়ে আমাদের সেকেন্ড পেপার আছে। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6 অনেক ওখানে বিস্তারিত আলোচনা আছে। ওই চ্যাপ্টার করা হয়ে গেলে দেন এই ম্যাথগুলো আমরা রিভিশন দিব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। তাহলে এটার ছবি আঁকতে হবে প্রথমে। এই ক্ষেত্রফল সম্পর্কে যতগুলো আছে সবগুলোর ছবি আঁকতে হবে। বৃত্ত হচ্ছে আমরা জানি যে একটা পয়সা, একটা বৃত্ত, একটা রুটি হতে পারে, বেলা রুটি, পরোটা। এই যে এখানে অথবা পিজা, এখানে যেটা আছে এটা হচ্ছে যে আমাদের এই যে যেখানে এই পার্টটা হচ্ছে হলো যে এরকম বড়, আবার হতে পারে উল্টো হতে পারে, মানে আপনি আলুটাকে ধরে দাঁড় করা দিয়ে দিয়েছেন, যেটা কাঁচে পড়ে গেল, ঠিক আছে, মানে যদি সমান হয় না গুড। এখন আমরা আঁকার সময় যেটা করবো যে প্রথমে x অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে y 0 না, সো 4x স্কয়ার ইকুয়াল টু 36, x স্কয়ার ইকুয়াল টু কি 9, x এর ভ্যালু কি প্লাস মাইনাস কি 3। তাহলে x অক্ষকে ছেদ করবে কোথায়? 1 2 3, 1 2 3, মানে প্লাস 3 মাইনাস 0, এইটা পেয়ে গেছি। এটা হচ্ছে x অক্ষ। y অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে কি x 0, সো 9y স্কয়ার ইকুয়াল টু 36, y স্কয়ার ইকুয়াল টু 4, y ভ্যালু কত প্লাস মাইনাস 4। তাহলে 1 2, এখানে হচ্ছে 1 2 তাহলে একটু বড় করে আঁকা যায়, একটু জায়গা আছে আশেপাশে, স্কেলটা বড় করা যায়। এরকম বড় টাইপের হবে না, তবে হচ্ছে হলো পোর্ট্রেট অথবা অরেঞ্জ টাইপের হবে। দেখো যে বৃত্তিটা পারবে তার জন্য এটা নাকি কিছুই না, আসলে একদম সেম প্রসেস সেম। দেখেন আপনাকে যদি সুষম একটা কমলা লেবু অথবা আলু দেয়, এটা যদি আমরা এই যে x অক্ষ y অক্ষ বরাবর কাটি, এখন কি মনে হয় চারটা অংশ কি সমান হবে? প্রথমে এইভাবে ডিভাইড করলে এইভাবে দিতে সমান সমান হওয়ার কথা, কমন সেন্স কি বলে তাই বলে। তাহলে এখানে আমরা প্রথমে এই প্রথমে আগের মতো y টা বের করে নিব। 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়াল টু 36, 9y স্কয়ার ইকুয়াল টু 36 মাইনাস 3
4x স্কয়ার সো y স্কয়ার ইকুয়াল টু কত আসে 36 মাইনাস 4x স্কয়ার ডিভাইড বাই কত 9 আমরা চাইলে কিন্তু 4টা কমন নিতে পারি 4 কমন নিলে কত হয় 4 বাই 9 ইনটু লিখতে পারি হচ্ছে 9 মাইনাস কি লিখতে পারি x স্কয়ার না সো y ভ্যালু কত প্লাস মাইনাস 2 বাই 3 আর মূলবার হচ্ছে 9 মাইনাস x স্কয়ার এরপর লিখবো হচ্ছে প্লাস সাইন যেহেতু প্রথম ক্ষেত্রে নির্ণয় ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 4 ইনটু OAB এর ক্ষেত্রফল এই অংশগুলো আমরা দেখাবো এই যে আমরা যে y নিছি তারপর dx নিছি এটা দেখা যাবে এটা হচ্ছে y এটা হচ্ছে dx y into dx হ্যাঁ আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি x এর সাপেক্ষে তাহলে x এর লিমিট কত যতটুকু অংশ নেওয়া হয়েছে OAB তার স্টার্টিং এ x এর ভ্যালু কত না না এখানে স্টার্টিং এখানে x এর ভ্যালু কত 0 আর ফিনিশিং কত 3 প্লাস 3 তাই ফিউচার লিংক দিয়ে এভাবে নিতে পারো মানে হচ্ছে বলো যে না আমি এইবার নিব এইভাবে করব সেই ক্ষেত্রে এটা হবে কিন্তু x আর এটা হবে কি dy তাহলে তার এরিয়াটা হবে কত x dy আর লিমিটটা কত হবে তাহলে y সাথে করতেছে y এখানে 0 আর এখানে শেষ কত তাহলে ক্ষেত্রফল কত বেড়েছে না কিন্তু চলে আসে না তাহলে কি দিলে এটা তোমরা কেউ যদি ফর্মুলা বসাতে যাবে যদি ফর্মুলা বসা হবে তাহলে দিয়ে দিবে আর টিচাররা বিস্তারিত পড়াটা পছন্দ করে ফর্মুলা লিস্টটা রিসেন্টলি তো 2-3 বছর আগে দিয়েছে এর আগে প্রায় সবাই দিয়েছিল ক্যালকুলেশন করা লাগে
ক্ষেত্রফল বলে লাস্টে আমরা বর্গক্ষেত্র দিয়ে দিই, তাহলে নামটা একক পরিমাণ নাম্বার কাটা যেতে পারে। ক্ষেত্রফল বলে লাস্টে বর্গক্ষেত্র দিয়ে দিই। বুঝেছেন? এই যে 3 কাটা যায় না, আচ্ছা এবার 3 আর 24, তার মধ্যে আমাদের 25 স্কয়ারের জন্য তো 2 লাগবে, 2 আর বাকি 12, ঠিক আছে? শেষ লাগা বুঝেছেন? এখন এই কবিতার ক্ষেত্রে বলে এমসিকিউতে আসে, বোর্ডে আসে, পার্সোনালি পরীক্ষা আসে, প্রশ্ন আসে। বিস্তারিত এমসিকিউর জন্য পড়া সম্ভব? অসম্ভব। এই জন্য 12 নাম্বার পাইতে হলে ভালো মুখস্থ ভিডিও দিতে হবে। কারণ এই এমসিকিউ তো একটা করলে ওটা এই 2-3টা করলে 24 মিনিট 25 মিনিট শেষ হয়ে যাবে। তো নিয়ম হচ্ছে আমরা যেটা করব যে উপবৃত্ত যেটা আছে এটাকে এইভাবে সাজাবো, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এই ফরম্যাটে নিয়ে আসলে যেটা হবে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা হচ্ছে হলো পাই ইনটু a ইনটু b। Yo sé. মানে এভাবে আসে, এই যে উপবৃত্তটা আমরা এখানে নিলাম, x স্কয়ার আছে y স্কয়ার আছে, x স্কয়ার y স্কয়ার থাকলে এটা সব প্লাস যদি হয় তাহলে হবে উপবৃত্ত। এখন এই ধ্রুবকগুলো সমান হয়ে গেলে বৃত্ত হবে, আর না হলে সমান না হলে দুর্বৃত্ত হবে, ঠিক আছে? যেমন এই যে যদি গ্রাফ আঁকি, x অক্ষ যেখানে সেট করব সেখানে y দেব না, তাহলে y কে 0 ধরলে কত হবে? x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1, x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, x ইকুয়াল টু প্লাস মাইনাস a। তার মানে এই যে আমরা এটা a, এটা হচ্ছে এটা মাইনাস a, এটা a, এটা a, এই বিন্দু হচ্ছে a, 0, এটা হচ্ছে কি 0, মাইনাস a, 0। ঠিক সেইভাবে এই বক্ররেখাটা যদি y অক্ষকে স্পর্শ করে মানে ছেদ করে তাহলে কি হবে? x 0 হবে, ঠিক না? তাহলে x 0 যদি হয় তাহলে y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু কত? 1, y স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার, y স্কয়ার প্লাস মাইনাস b। তাহলে নির্ণয় ক্ষেত্রফল কত হবে? আগের মতো 4 ইনটু কিভাবে আসলে দেখাচ্ছে 4 ইনটু y ইকুয়াল টু dx, যেখানে x এর লিমিট কত? 0 থেকে কত? a, এটা এটাও b, এটাও কি b, তাই না? y ইকুয়াল টু প্লাস মাইনাস b, যেখানে x 0 সেখানে হচ্ছে হলো এই বিন্দুটা হচ্ছে কি এটাকে যদি a প্রাইম দিলাম, এটাকে যদি b ধরলে b হচ্ছে কত? 0, b, আর b প্রাইম হচ্ছে কত? 0, b, তাই না? 4 ইনটু y ইকুয়াল টু 4 ইনটু y কত? এই যে y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার লেখা যায়।
তাহলে y স্কয়ার কিন্তু দেখ b স্কয়ারটা গুণ করে দিলাম আর লসাগু করলে a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার তাহলে y বলে কত প্লাস মাইনাস কি প্লাস আনিব b বাই a হবে আর রুট ওভার কি হবে a স্কয়ার মাইনাস x সো 0 থেকে a আর b বাই a রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx 4b ডিভাইড বাই a কে বাইরে নিয়ে আসলাম আর বাকি এখানে থাকে কি রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx 0 থেকে a 4b ডিভাইড বাই a কিন্তু এটা ভ্যালু কত ছিল 0 থেকে a রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার কত বাই a স্কয়ার বাই কত মনে আছে তাহলে 4 4 কি কাটা যায় একটা এও কাটাকাটি যায় থাকে কত 5a তো আমরা এমসিকিউ করার সময় কি করব প্রথমে রুবিতে যদি বলে তাকে এইভাবে সাজাবো এইভাবে সাজালে নিচে যেটা আছে এটা a স্কয়ার এটা হচ্ছে b স্কয়ার আর এটা হচ্ছে পাই ইনটু a ইনটু b এইভাবে করব সো এটা প্রমাণ না জাস্ট এটা কিভাবে আসছে এটা হ্যাঁ রুবিতে দেখো বৃত্ত হয়ে গেলে তো কি বৃত্তের ফর্মুলা সেম তো বৃত্ত হয়ে গেলে এর বি সমান পাই a স্কয়ার এই যে সম্পর্ক আছে পাই a স্কয়ার বৃত্ত হয়ে যাবে তখন এর বি সমান এটাও কিন্তু পরীক্ষা প্রমাণ আছে মানে জানা আর কি যে এটা প্রমাণ করো যেটা খেতে বলবে তখন এই যে একটু এসে একটু আয়দার ফর্মুলা বসাতে হবে অথবা ডিটেইলস করতে জাস্ট এমসিকিউটা কিভাবে আসছে এটা দেখানোর জন্য দেখাইছি আচ্ছা বুঝতে পারলাম এটা কোন লিখি রেকর্ড থেকে লিখি তো এই যে আমাদের যে কোশ্চেনটা ছিল তারপর যেটা বোর্ড পরীক্ষায় এমসিকিউর জন্য আসে কোশ্চেনটা কি ছিল যে 4x স্কয়ার প্লাস হচ্ছে 9y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত 36 বোর্ড পরীক্ষায় বার্ষিক পরীক্ষা দুটোতেই প্রচুর আসে ঠিক আছে কি করতে হবে ওখানে কি আছে মানে এটা যেটা করতে হবে যে ডান পাশে 1 আনতে হবে তাহলে 36 দিয়ে ভাগ করলে কত হবে x স্কয়ার বাই কি 9y স্কয়ার বাই কত 4 ইকুয়াল টু 1 তাহলে ক্ষেত্রফল কত বলে বাই a কত 3 b কত 2 কত 6 বাই নিচে এটা হচ্ছে 6 বাই যে পারবে সে পারবে খুবই সহজে করবে আর যে পারবে না সে যে ট্রায়াল দেয় মোটামুটি ট্রায়াল থাকবে না ওটা ফাইনাল আছে শেষ লেখা আমরা করতেছি আপনার 10.6 থেকে 10.7 এর একটা করে ফেলেছি অর্ধেকের মতো হয়ে গেছে 10.7 এর অর্ধেক শেষ এখন একটা আছে এটা করলে হচ্ছে হলো 60 থেকে 70% শেষ হয়ে যায় প্রথমে আমাদের বুঝতে হবে যে এটা প্রবৃত্ত না বললে বুঝতে হবে কিভাবে বুঝবো x স্কয়ার থাকবে y স্কয়ার থাকবে দুইটার সমান প্লাস হবে আর দুইটার সমান ভিন্ন ভিন্ন হবে সমান হয়ে গেলে বৃত্ত ঠিক আছে
পরবর্তীতে যেটা হয় একটা স্কয়ার থাকে এক্স আর ওয়াই মধ্যে একটা স্কয়ার থাকে একটা স্কয়ার থাকে তাহলে তিনটা পরবর্তী বৃত্ত আমরা চিনি বৃত্তের ক্ষেত্রে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সবটা সমান হয় তো উপবৃত্ত হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সবটা কে মানে ধনাত্মক বা একই কিন্তু হচ্ছে হলো মানে সবটা একই চিহ্ন বিশিষ্ট কিন্তু সমান নয় আর পরবৃত্ত হচ্ছে কি একটা স্কয়ার থাকে একটা স্কয়ার থাকে না মানে এক্স স্কয়ার আর যদি থাকে তখন ওয়াই থাকে না ওয়াই স্কয়ার থাকে এক্স থাকে না বাকি অধিবৃত্ত এই অধিবৃত্তে যেটা থাকে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার মধ্যে একটা প্লাস আর একটা মাইনাস হ্যাঁ একটা প্লাস আর একটা মাইনাস অধিবৃত্ত তো বাকি বিস্তারিত আমরা যখন পড়ি করব তখন শিখবো আমি একটা আইডিয়া দিই তাহলে অধিবৃত্ত এখন অধিবৃত্তের গ্রাফ আঁকতে হবে নিয়ম শিখেছি ওই যে এক্স অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে ওয়াই জিরো প্রথমে গ্রাফটা সবাই আঁকো তাহলে ছবি যদি আমরা আঁকি x অক্ষ বরাবর হবে কত x অক্ষে y0 y কে 0 ধরলে 9 দিয়ে ভাগ করলে কত হয় 25 5 হবে তাই না 1 2 3 4 5 5 লাইন হবে 1 2 3 4 5 আর y অক্ষে y যেখানে y অক্ষে ছেদ করবে সেটা কি ঠিক আছে x ধরলে কত হয় 3 আসে 1 2 3 প্লাস মাইনাস 3 তাহলে এই যে যদি কখনো বি বড় হয় তাতেও মানে মানে প্রসিডিউরের কোনো সমস্যা নেই সেম তোমার কথা ভয় দেখানোর জন্য বলবে যে বি ছোট বি বড় এ ছোট ঠিক আছে উল্টো দিতে পারে সেক্ষেত্রে প্রসেস বা ক্যালকুলেশনে কোনো চেঞ্জ নেই মনে করো এখানে যদি 25 দেয় এখানে 9 দেয় তখন কি হবে তখন তো শেপটা এরকম হবে তাই না এদিকে 5 5 এদিকে 3 তখন দেখা যাবে যে এরকম হবে বাট বাকি প্রসেস তো কোনো চেঞ্জ নেই এটাকে 4 দিয়ে গুণ করলে কোটা পাওয়া যাবে এবার আসলে দেখেন এখানে ব্যাপারটা এরকম হয়ে গেছিল যে আপনি মনস্থির করছিলেন যে এরকম সাইজের একটা মনে করেন এই যে পিজা আপনি ভাগ করে সব 4 জন মিলে খাবেন হঠাৎ করে দেখেন যে আপনারা বন্ধুরা কেউ খাবে না কি করবেন পরে সাথে বাইক নিয়ে আসে বাইক নিয়ে বলবেন তুই খাবি ওরা খাও এখন চিন্তা করলেন যে ওরা দিয়ে নষ্ট হবে ছোট মানুষ হ্যাঁ কি করে পুরোটা খাইতে পারবেন না কি করবেন এখন ভুলে যান এক্স অক্ষ ভুলে যান একটা শুরু নিয়ে আসছেন শুরু হচ্ছে x = 3 x = কি এই x = 3 মানে কি y অক্ষের সমান্তরাল লেখা y অক্ষের সমান্তরাল 3 বন্ধু 1 2 3 এই যে এই বরাবর একটা শুরু দিয়ে কাটলেন কাটার পরে কি করবেন করে দিবেন একটু আর নিচে একটু নাকি না ডিপেন্ডিং অন সিচুয়েশন যদি মনে করেন যে সে পিজা সাইজটা ছোট ও ছোট খায়নি খাওয়া দাওয়া অস্থির হয়ে আছে তখন আবার হচ্ছে হলো যে ভিন্ন কথা তখন আপনি ওরে এই সাইজটা দিবেন তাই x অক্ষ এখন নাই কিন্তু এখন আগে তো এটা প্ল্যান করছিলেন যে আপনি এই বরাবর কাটবেন এখন হচ্ছে এই শুরু দিয়ে কাটার পরে এখন হয়তো এই একটা অংশ আর এর দুইটা অংশ হয়েছে ডিপেন্ডিং অন সিচুয়েশন আপনি এটা খাবেন না ওটা করে দিবেন এটা আপনার ব্যাপার এখন প্রশ্ন কি বলছে সেটা হচ্ছে আবদ্ধ ক্ষেত্রে করব এখন এই রেখা আর হচ্ছে এটা ক্ষেত্রে করব খেয়াল রাখবেন কিছু না বললে ক্ষুদ্রতর অংশ নিতে হবে কিছু না বললে কি ক্ষুদ্রতর অংশ নিতে হবে তোমরা সব বলা থাকে যে এই প্রদীপ্ত ও এই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রে করবে এরকম অনেকগুলো ম্যাথে বলা আছে এখানে অবশ্য বলা ছিল তো আচ্ছা এখানে অবশ্য বলা আছে আবদ্ধ প্রথম চতুর্ভাগ এখানে অবশ্য বলা ছিল আবদ্ধ প্রথম চতুর্ভাগ আবদ্ধ ক্ষেত্রে তার মানে হচ্ছে যে শুধু একটু দিতে হবে তার মানে হচ্ছে যে এই পিছিয়ে মা বলে দিচ্ছে বাইরে খাবার খাওয়া যাবে না এখন খেতে দোষে যে তোমার মনে করো খাবার যদি না দাও তোমারও খাই দিবে না তাহলে সান্ত্বনা দেওয়ার জন্য কি করলাম এখানে শুরু দিয়ে কাজটা করার পরে আবার মনে করো কি করলে একটু দিলাম জাস্ট কি করার ম্যাটার এক্সপ্রেশন বুঝতে তো
এই যে আমরা যে আগের যে ম্যাথগুলো করছিলাম সেটা দেখবে যে এরকম বলা থাকবে যে এই বৃত্তের x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25 এরকম দিয়ে বলবে যে এই বৃত্তের প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল বের করো। তখন কিন্তু আর 4 দিয়ে গুণ করতে হবে না, শুধু মানে এটা। আবার বলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রফল বের করো। এখন তৃতীয় বের করার জন্য মাইনাস নিয়ে মাইনাসে আমরা দেওয়ার দরকার নাই। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে OAB এর ক্ষেত্রফল দিলে আমরা সবই সমান। আমরা নিতে পারবো মাইনাস দেওয়ার ক্ষেত্রফল মাইনাস আসবে, পরে লাস্ট আবার বলতে হবে ক্ষেত্রফল এটা তো হয় না মাইনাস, ঘুরে ফিরে তো একই কথা। এই জন্য চালাকি করবেন। আবার এরকম প্রশ্ন আসে যে x অক্ষের উপরিভাগ, এরকম প্রশ্ন আসে x অক্ষের কি উপরিভাগ, তাহলে কি হবে তখন পিস কয়টা দুইটা, তখন 2 ইনটু OAB এর হবে। ঠিক দিলে পরে ক্লাসে দেখবেন এরকম প্রশ্ন আসছে বলে। যদি বলে y অক্ষের ডান পাশ তাহলে কি পিস কয়টা দুইটা, তাও দুইটা। যেমন এটা অনেকগুলো ম্যাথ আছে কি যে এই রেখা এবং এই উপবৃত্ত এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে তখন দুইটাই নিতে হবে। এটা যদি আমরা a ধরি, এটা b ধরি, এটা c ধরি, এখানে ও আসবে না, এই কি বিশেষ। যদি বলা হচ্ছে যে এই উপবৃত্ত এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল, তখন আমরা বলবো নির্ণীয় ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু abc এর ক্ষেত্রফল, 2 নিতে হবে। কারণ তখন তো ছুরি দিয়ে কাটলে এই এটাও আসবে এটাও আসবে। আর এখানে স্পেশালি যে প্রশ্ন বলা ছিল কি প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফল, মানে শুধু একটু বের করতে বলছি, বুঝতেছি। আর যদি বলতো প্রথম চতুর্ভাগ না বলতো তাহলে কি হতো, নির্ণীয় ক্ষেত্রফল ইকুয়াল টু কি 2 ইনটু abc এর ক্ষেত্রফল। কথাগুলো বুঝতেছি। তাহলে নির্ণীয় ক্ষেত্রফল ক্যালকুলেশনও প্রায় সেম হবে, একটু পার্থক্য আসবে, বাট আগের মতো সেমই হবে। এটা হচ্ছে x ইকুয়াল টু 3 রেখা। একটু যেখানে ঘাড়া করলাম খেয়াল রাখতে হবে যে এখানে আমরা কি করব, ছোট করে হচ্ছে একটা অংশ নিব, ছোট করে একটা অংশ নিয়ে একটা নাম দিয়ে হচ্ছে কি এটা সেই y দিব আর একটা সেই x দিব। নির্ণীয় ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে abc এর ক্ষেত্রফল বলবো। y into dx বলো তো দেখি এবার চমৎকার করে সুন্দর করে বলো লিমিটটা কত হবে। এই যতটুকু অংশ পাইছেন এটা স্টার্টিং কোন জায়গা থেকে 3 থেকে 5, ভেরি গুড। কারণ আপনি তো এখান থেকে লিখছেন, এখান থেকে শুরু, এই পিসটা এখান থেকে শুরু, তো এখানে x equal 3, এই যে x equal 3 আর এখানে হচ্ছে 5, 3 থেকে 5। এবার হচ্ছে লিমিট মানে হচ্ছে কি, লিমিটটা দেখাবো যে আপনার ক্ষেত্রফল তো সূত্র বের করলাম, সূত্র দিয়ে তো আপনার ইচ্ছে মতো নিতে পারেন। আপনার কতটুকু দরকার, এই যে এখান থেকে একটু এখান থেকে কতটুকু ক্ষেত্রফল নিব, তাহলে y বের করতে হবে। y 9x স্কয়ার প্লাস 25y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 225। 9 কমন যায়, তাহলে 9/25 25 minus x স্কয়ার, সো y বের হবে প্লাস মাইনাস 3/5। এখানে কোন প্রসিডিউর মোটামুটি সেম, তবে একটু পার্থক্য আসবে লিমিট পরিবর্তন হওয়ার কারণে। আগে 0 থেকে 5 ছিল, সো এখন 3 থেকে 5, এই 3টা একটু ঝামেলা করবে। আগে 0 তে 0 ছিল থিটা, আর 5 কত 5 এর, এখন তো আর হচ্ছে না, এখানে ঝামেলা আছে। তাহলে আজকে আপনাদের অনেক কিছু শিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এবার এখানে
ক্যালকুলেশনটা আগের মতোই। সো 5 থেকে 3, ঠিক আছে, 3/5 টা লাইনে নিয়ে আসলাম। সেকেন্ড আমরা শুরুতে জানি কিন্তু আমরা এই স্টুডেন্ট এক্স স্কয়ার বুঝলি না? প্রথম যে সূত্র দিয়ে করা সেট যে বিসিতে পারা উত্তম যদি সূত্র বসাই দিই সমস্যা নেই। তো ঠিক আছে, তুমি বলছো একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, তোমার কথা রাখলাম। নিজেরা লিখছো? সূত্রে অ্যাপ্লাই করি। 3/5 তার ফর্মুলা কি? 25/2 sin inverse কি? x/5 প্লাস হচ্ছে কি x into 25 minus x square divided by k. সিরিয়াল আমরা যেহেতু লিমিট আছে, তাহলে ফর্মুলা যদি বসাই কত হবে? 25/2 sin inverse হচ্ছে কি 5/5 মানে 1, আর এখানে হচ্ছে 5 ইনটু কত আসবে? 25 মানে 0 আসবে বাই 2, তাই না? এটা প্রথমটা। আর পরটা 3 বসালে কত হবে? 25/2 sin inverse হচ্ছে কি 3/5, আর পরটা মাইনাস হবে 3 ইনটু 25 থেকে 9 চলে গেল 16, 3 ইনটু 4 divided by 2, ঠিক আছে? বুঝছিস? এখন sin inverse 1 মানে কি 5/2। এখন এটা তো আর কোনো মানে যদি হাফ আসতো অথবা 3/2 আসতো অথবা 1/2 আসতো, মানে সাইনের যে নন ভ্যালুগুলো আসতো ওটা আসতো, তাহলে মান লিখতে হবে। বাকি না থাকলে এভাবে রেখে দিব, দশমিকে নেওয়ার দরকার নেই। এইবার টোটাল গুণ করতে পারি না, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে গুণ করলে এটা কত 5 এবার 15/4 25/4 মাইনাস হচ্ছে হলো কি এর সাথে এটা গুণ করলে কত আসে? 5 আসে, 15/2 আসে। আর লাস্টটা কত হবে? মাইনাস হচ্ছে 18/5, তো বড় হয়ে গেল। বুঝলা? বুঝেছেন? সেটা যাচ্ছে বেরিয়েছে। তোমাদের বাংলা ক্লাস হয় না? স্যার ওই যে গ্রুপে মেসেজ দিছে আমার কোন বলে দিছে? গ্রুপে স্যার আমাকে বানাইছে ও আচ্ছা, আলাদা গ্রুপ। নাম বলেও ইনফরমেশন দিলাম। আচ্ছা, ওকে। স্যার ওদেরকে এমনিতে ওই যে ম্যাথের ইয়েতে দেখলাম, হোমওয়ার্ক দেখলাম স্যার। ওদের তো পরীক্ষা ছিল, পরীক্ষা ছিল, ওর মধ্যে ক্লাস করতেছিল। এমনি কি দিচ্ছে ওরা, এই পড়া দিচ্ছে ওরা? পড়া তো ওইভাবে হচ্ছে কি হ্যাঁ করতে দিই, সমস্যা হলে ক্লাসে মানে বাসায় 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 দিয়ে করতে। ওগুলো দেখে কত? বাসায় দেয় বলতে হচ্ছে আমি ওইভাবে করি না, মানে সব দিয়ে দিয়ে বলে যে এদের সমস্যা ওইটা দেখাইতে বলি আর কি। কিন্তু ওরা তো স্যার কোনোটাই করে না, সেই জন্য স্যার আপনি দেখায় না স্যার। তাই চরম ফাঁকি আছে। বুঝতে
এগুলোর মধ্যে মাস লিখেছে। শেষ লেখা জি শেষ ক্লাসে আচ্ছা ঠিক আছে তাহলে পরের ক্লাসে সোমবার বা মঙ্গলবার কি হবে আপনাদের বাকি কোনো সমস্যা নেই সিএম কে একটু জানাই আর কি তাহলে আমি ওই গ্রুপে মেসেজ দিই তারপর যে কাউকে কোনো সমস্যা থাকে আমাকে জানাই